আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা হয়তো আপনি কল্পনাও করেননি। রাতের বেলায় একবার, দুইবার, তিনবার বারবার প্রস্রাবের জন্য উঠতে হয়। ঘুম ভেঙে যায় বারবার। সকালে উঠেই মনে হয় সারা রাত যেন বিশ্রামই হয়নি। শরীর ভারী, মাথায় ঝিমুনি, সারাদিন ক্লান্ত থাকা। আর কত সহ্য করবেন এসব? আমি জানি এই সমস্যাটা কতটা কষ্টকর, আর যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্যই আজকের এই ভিডিও। কিন্তু আজ আমি যা বলতে যাচ্ছি সেটা আপনার কাছে হয়তো একদম সাধারণ মনে হতে পারে। আপনার রান্নাঘরে থাকা একটা সাধারণ হলুদ লেবু। হ্যাঁ, ঠিক শুনেছেন, লেবু। কিন্তু এই লেবুই যদি আপনার রাতের ভাঙা ঘুম, বারবার প্রস্রাবের অস্বস্তি আর সকালের ক্লান্তি সবকিছুকেই বদলে দিতে পারে। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে এটা কি সত্যি সম্ভব? কিন্তু বিশ্বাস করুন, আমি শুধু তত্ত্ব বলছি না, আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যা চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে প্রমাণিত। আর যে সব মানুষ এটা নিজের জীবনে প্রয়োগ করেছেন তারা নিজের চোখে ফলাফল দেখেছেন। আপনারা জানেন তো, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রাতে বারবার প্রস্রাব হওয়াকে বলা হয় নকটুরিয়া। এটা শুধু বয়স্কদের সমস্যা নয়, অনেক তরুণদেরও এই সমস্যা হয়। গবেষণা বলছে রাতে একবারের বেশি ঘুম ভেঙে প্রস্রাবের জন্য উঠলে এটি নকটুরিয়ার লক্ষণ। আর এই সমস্যার কারণে ঘুম ভেঙে যায়, শরীর ক্লান্ত হয়ে পারে। এখন আরও চমকপ্রদ তথ্য জানুন। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৫০% বেশি মানুষ এই সমস্যায় ভোগেন। আর ৩০ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রতি ৩ জনে ১ জন এই সমস্যায় আক্রান্ত। শুধু তাই নয়, এই ঘুমের ব্যাঘাত মানে শুধু ক্লান্তি নয়, এটি আপনার হৃদয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, এমনকি মানসিক স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? অনেকেই মনে করেন এটা হয়তো বেশি পানি খাওয়ার কারণে, কিন্তু আসলে কারণটা আরও গভীরে। বিশেষজ্ঞরা বলছেন নকটুরিয়ার মূল কারণ ৪টি। প্রথমত, রাতে অতিরিক্ত প্রস্রাব তৈরি হওয়া। দ্বিতীয়ত, মূত্রাশয়ের সংরক্ষণ ক্ষমতা কমে যাওয়া। তৃতীয়ত, ঘুমের সমস্যা। আর চতুর্থত, শরীরের সার্বিক তরল উৎপাদন বেড়ে যাওয়া। এই ৪টি সমস্যার যে কোনো একটি বা একাধিক মিলে রাতের ঘুম নষ্ট করে দিচ্ছে। আপনার মূত্রাশয়ে হয়তো অতিরিক্ত সংবেদনশীল হয়ে গেছে, শরীরের ভেতরে গরম ভাব বেড়ে গেছে, স্নায়ু দুর্বল হয়ে পড়েছে, পেটে অ্যাসিডিটি বাড়ছে, বয়সের সাথে হরমোনাল পরিবর্তন হচ্ছে। আর এইসব মিলে একসাথে রাতের ঘুম নষ্ট করে দিচ্ছে। গবেষণা বলছে পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণেও এই সমস্যা হয়, বিশেষত রাতে। আর মহিলাদের ক্ষেত্রে মূত্রনালীর সংক্রমণ, মূত্রাশয়ের দুর্বলতা কিংবা অতিরিক্ত ক্যাফেইন বা তরল গ্রহণ এসবও কারণ হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এই সমস্যার জন্য আমরা যে ওষুধ খাই সেগুলোও কখনো কখনো এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। উচ্চ রক্তচাপের ওষুধ, বিষণ্ণতার ওষুধ কিংবা ডায়াবেটিসের কিছু ওষুধ, এগুলো শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে, ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, রাতে ঘুম ভেঙে ওঠার সম্ভাবনা বাড়ে। তাহলে উপায় কি? এখানেই আসছে লেবুর ভূমিকা। কিন্তু শুধু লেবু খেলেই হবে না, পদ্ধতি, সময় আর পরিমাণ সব কিছু ঠিক থাকতে হবে। কারণ ভুল পদ্ধতিতে লেবু খেলে উল্টো সমস্যা বাড়তে পারে। পেটে জ্বালা, গ্যাস, অ্যাসিডিটি, এমনকি প্রস্রাবের চাপও আরও বেশি হতে পারে। তাহলে কি করতে হবে? কিভাবে লেবু ব্যবহার করলে আপনার ঘুম ভালো হবে, প্রস্রাবের চাপ কমবে, শরীর শান্ত হবে, সেটাই আমি আপনাদের বলবো। তবে তার আগে, আপনি কি নিজে এই সমস্যায় ভুগছেন? রাতে বারবার ঘুম ভেঙে যায়, শরীরে অস্থিরতা লাগে, মাথায় নানা চিন্তা ঘুরতে থাকে, পা ভারী মনে হয়, হৃদয় দ্রুত ধড়ফড় করে? যদি এর যে কোনো একটা উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিও পুরোপুরি আপনার জন্য। কারণ বয়স্ক মানুষের ঘুম খারাপ হবার মূল 5টি কারণ রয়েছে: দুর্বল স্নায়ু, শরীরে পানির ভারসাম্যহীনতা, রাতে বাড়তে থাকা অ্যাসিডিটি, শরীরের গভীর ক্লান্তি আর বয়সের সাথে হরমোনের পরিবর্তন। আর এই 5টি সমস্যার উপরই কাজ করে লেবু, যদি সঠিক উপায়ে ব্যবহার করা হয়। লেবুতে আসলে এমন কি আছে যা এই সমস্যাগুলোর সমাধান করতে পারে? কিভাবে লেবু মস্তিষ্ককে শান্ত করে, স্নায়ুকে শিথিল করে আর মূত্রাশয়ের উত্তেজনা কমায়? কিভাবে পুষ্টিবিদরা বলছেন যে হালকা গরম লেবু পানি শরীরে আরাম দেয় এবং মানসিক চাপ কমিয়ে ভালো ঘুম আনে? বন্ধুরা, এবার আমরা জানব লেবুতে আসলে এমন কি আছে যা আপনার ঘুম বদলে দিতে পারে, আর কেন বিজ্ঞানীরা বলছেন যে লেবু শুধু একটা সাধারণ ফল নয়, বরং এটি আপনার স্নায়ু, মস্তিষ্ক এবং মূত্রাশয়ের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। প্রথমে একটা প্রশ্ন, আপনি কি জানেন লেবুর গন্ধ নিলে আপনার মস্তিষ্কর তরঙ্গ পরিবর্তন হয়ে যায়? হ্যাঁ, এটাই সত্যি। গবেষণায় দেখা গেছে লেবুর সুগন্ধ মস্তিষ্কের তরঙ্গকে শিথিল করে এবং মনোযোগ বাড়ায়। আরও চমকপ্রদ তথ্য হল, লেবুর গন্ধ মনকে উদ্দীপ্ত করার পাশাপাশি আবেগকে শান্ত করে। মানে একদিকে আপনি সতেজ অনুভব করবেন, অন্যদিকে মানসিক চাপ কমবে।
কিন্তু শুধু গন্ধ নয়, লেবু খেলে শরীরের ভেতরে কি হয়? বৈজ্ঞানিক গবেষণায় এক অসাধারণ তথ্য বেরিয়ে এসেছে। লেবুর নির্যাস ঘুম আসার সময় কমিয়ে দেয় এবং ঘুমের সময়কাল বাড়ায়। আরও গবেষণায় দেখা গেছে লেবু স্নায়ুতন্ত্রের উপর প্রশমক প্রভাব ফেলে এবং অস্থিরতা কমায়। এটা কোনো কাল্পনিক কথা নয়, এটা ল্যাবরেটরিতে প্রমাণিত বৈজ্ঞানিক সত্য। লেবুতে এমন কি আছে যাই জাদু করে? লেবু হলো ভিটামিন সি এর পাওয়ার হাউস, কিন্তু এর পাশাপাশি লেবুতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং আরও অনেক খনিজ উপাদান। আর এই উপাদানগুলোই মিলে আপনার ঘুমের মান বদলে দেয়। এখন দেখুন ম্যাগনেসিয়ামের কাজ কি। লেবুতে থাকা ম্যাগনেসিয়াম পেশি শিথিল করে এবং ঘুমের মান উন্নত করে। আর পটাশিয়াম রক্তচাপ কমায়, পেশির খিঁচুনি প্রতিরোধ করে। যখন আপনার শরীর শান্ত হয়, পেশি শিথিল হয়, তখন ঘুম আসা সহজ হয়ে যায়। কিন্তু এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভিটামিন সি এবং ঘুমের মধ্যে এক গভীর সম্পর্ক আছে। গবেষণা বলছে যারা কম ঘুমান তাদের শরীরে ভিটামিন সি এর মাত্রা কম থাকে। আর যখন আপনি চাপে থাকেন, ঘুম কম হয়, তখন আপনার শরীর থেকে ভিটামিন সি দ্রুত কমে যায়। তাই প্রতিদিন লেবু খেলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় এবং ঘুম উন্নত হয়। এবার আসি মূল প্রশ্নে, লেবু কিভাবে রাতের প্রস্রাবের সমস্যা কমায়? এর পেছনে রয়েছে একটা খুব সহজ বিজ্ঞান। লেবুর একটা প্রাকৃতিক শীতল প্রভাব আছে। লেবুর তেল মানসিক চাপ কমায় এবং মস্তিষ্কের ডোপামিন এবং সেরোটোনিন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। যখন আপনার মস্তিষ্ক শান্ত হয়, স্নায়ু শিথিল হয়, তখন শরীরের ভেতরের গরম ভাব কমে যায়। আর এই গরম ভাব কমলে মূত্রাশয়ও শান্ত থাকে। আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব? বুঝিয়ে বলছি। আমাদের শরীর যখন চাপে থাকে, স্ট্রেসে থাকে, তখন স্নায়ু সংবেদনশীল হয়ে যায়। মূত্রাশয় সামান্য ভরাট হলেই সিগন্যাল পাঠায়, উঠো, প্রস্রাব করতে হবে। কিন্তু লেবু যখন আপনার শরীরে প্রবেশ করে, এটি স্নায়ুকে শান্ত করে, ফলে মূত্রাশয়ের অতিরিক্ত সংবেদনশীলতা কমে। রাতে ঘুম ভাঙার সম্ভাবনা কমে যায়। এখন আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই। আমি আমার এক আত্মীয়ের কথা বলছি, যার বয়স ৭০ বছর। তিনি প্রতি রাতে ৩ বার উঠতেন। ঘুম ভেঙে ভেঙে সকাল হতো, দিনভর ক্লান্ত থাকতেন। আমি তাকে বললাম, প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে হালকা গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে ধীরে ধীরে পান করো। প্রথম ৩ দিন তেমন কিছু হলো না, কিন্তু চতুর্থ দিন থেকে পরিবর্তন শুরু হলো। রাতে ২ বার উঠতে লাগলেন, সপ্তাহ শেষে মাত্র ১ বার, এবং ১০ দিন পরে তিনি আমাকে বললেন, আমি গতরাতে একবারও উঠিনি। এত গভীর ঘুম হয়েছে যে সকালে উঠে মনে হলো শরীর নতুন হয়ে গেছে। এটাই লেবুর শক্তি। কিন্তু মনে রাখবেন, এই শক্তি তখনই কাজ করে যখন আপনি সঠিক উপায়ে এটি ব্যবহার করবেন। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। লেবু যদি ভুল সময়ে বা ভুল পরিমাণে খান, তাহলে উল্টো ক্ষতি হতে পারে। পেটে জ্বালা, গ্যাস, অ্যাসিডিটি এসব বাড়তে পারে। তাহলে প্রশ্ন হলো, কখন খাবেন, কতটুকু খাবেন, কিভাবে খাবেন? ৩টি প্রশ্নের উত্তরই হলো লেবুর ম্যাজিকের চাবিকাঠি। আর এই প্রশ্নের উত্তর আমি দেব পার্ট 3-তে। সেখানে আমি আপনাদের ধাপে ধাপে বলবো কিভাবে আপনি লেবু ব্যবহার করে আপনার রাতের ঘুম এবং প্রস্রাবের সমস্যা সমাধান করতে পারবেন। কিন্তু তার আগে আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন, কারণ এরকম স্বাস্থ্য টিপস আমরা নিয়মিত শেয়ার করি। আর বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি প্রথমেই জানতে পারেন। আমি আপনাদের জানাবো সঠিক পদ্ধতি, সঠিক সময় এবং সঠিক পরিমাণ। কারা লেবু খাবেন, কারা এড়িয়ে চলবেন, আর কিভাবে আপনি আপনার রাতের রুটিন বদলে দিতে পারবেন, সবকিছু বিস্তারিত। বন্ধুরা, এবারে এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখন আমি আপনাদের জানাবো ঠিক কিভাবে, কখন এবং কতটুকু লেবু খেলে আপনার রাতের ঘুম এবং প্রস্রাবের সমস্যার সমাধান হবে। এটা শুধু তত্ত্ব নয়, এটা একটা বাস্তব পদ্ধতি যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। সঠিক সময়টা কি? এই প্রশ্নের উত্তরে অনেকেই ভুল করে থাকেন। ঘুমানোর ২০ মিনিট আগে লেবু পানি পান করা উচিত। মনে রাখবেন, ঘুমানোর ঠিক আগে নয়, বরং ৩০ থেকে ৪০ মিনিট আগে। কেন? কারণ লেবুর রসকে শরীরে কাজ করার জন্য সময় লাগে। যদি আপনি ঘুমানোর মাত্র ৫ মিনিট আগে লেবু খান, তাহলে পেটে অস্বস্তি হতে পারে, গরম ভাব লাগতে পারে। কিন্তু ৩০-৪০ মিনিট আগে খেলে লেবু পেটে ছড়িয়ে যায়, স্নায়ুকে শান্ত করে, শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে। সঠিক পরিমাণ কতটুকু? অনেকেই মনে করেন বেশি লেবু মানে বেশি উপকার। না, এটা একদম ভুল ধারণা। রাতে ঘুমানোর আগে মাত্র আধা লেবুর রসই যথেষ্ট। একটা পূর্ণ লেবু নয়, কারণ অতিরিক্ত লেবু পেটে অ্যাসিডিটি তৈরি করে, গ্যাস বাড়ায় এবং উল্টো ঘুম নষ্ট করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন ১-২ গ্লাস লেবু পানি খাওয়া উপযুক্ত, তবে রাতে শুধুমাত্র ১ বার, এবং সেটাও
আধা লেবুর সাথে। এবার আসি সঠিক পদ্ধতিতে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লেবু যদি ভুল পদ্ধতিতে বানান তাহলে উপকারের বদলে ক্ষতি হবে। হালকা গরম পানিতে লেবু মিশিয়ে পান করলে তা শরীরে শিথিলতা আনে এবং ঘুমে সাহায্য করে। এখন পদ্ধতি শুনুন ধাপে ধাপে। ধাপ 1, 1 গ্লাস পানি নিন। পানির পরিমাণ হবে 200 থেকে 250 মিলিলিটার, এটা মাঝারি সাইজের 1 গ্লাস। ধাপ 2, পানিটা হালকা গরম করুন, খুব গরম নয়, শুধু কুসুম গরম, এমন যেন আপনি আরামসে পান করতে পারেন। কেন গরম পানি? কারণ গরম পানি হজমে সাহায্য করে এবং শরীরের ভেতরের টক্সিন বের করে দেয়। ধাপ 3, এবার আধা লেবু কেটে নিন। লেবুর রস চিপে বের করুন এই গরম পানিতে। মনে রাখবেন লেবুর বীজ যেন পানিতে না পড়ে, বীজ থাকলে সেগুলো বের করে ফেলুন। ধাপ 4, যদি আপনার কাছে টক বেশি লাগে তাহলে 1 চামচ মধু যোগ করতে পারেন। মধু শুধু স্বাদই বাড়ায় না, এটি ঘুমের মানও উন্নত করে। মধু ঘুম ভালো করতে সহায়তা করে এবং হজমে প্রত্যক্ষ ভূমিকা রাখে। ধাপ 5, এবার ধীরে ধীরে ছোট ছোট চুমুক দিয়ে পান করুন, তাড়াহুড়ো করবেন না। ধীরে পান করার কারণ হলো এভাবে লেবু পেটে সমানভাবে ছড়িয়ে যায় এবং স্নায়ুর ওপর শান্ত প্রভাব ফেলে। ধাপ 6, লেবু পানি পান করার পর অবশ্যই ভালোভাবে কুলি করুন, কারণ লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে যা দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে, তাই মুখ ধুয়ে ফেলুন। এই পদ্ধতি অনুসরণ করলে আপনি পরবর্তী 30-40 মিনিটে অনুভব করবেন আপনার শরীর শান্ত হয়ে আসছে, মাথার চিন্তা কমে যাচ্ছে, পেশি শিথিল হচ্ছে এবং যখন আপনি বিছানায় যাবেন ঘুম আসবে দ্রুত এবং গভীর। কারা সাবধানে খাবেন? এখন আসি গুরুত্বপূর্ণ সতর্কতায়। কিছু মানুষকে লেবু খুব সীমিত পরিমাণে খেতে হবে। যাদের পেটে অতিরিক্ত অ্যাসিডিটি আছে, যাদের পেটে জ্বালা করে, গ্যাসের সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে শুরুতে মাত্র 1/4 লেবু দিয়ে শুরু করুন। পানির পরিমাণ বাড়িয়ে দিন। শরীর অভ্যস্ত হলে ধীরে ধীরে পরিমাণ বাড়াতে পারেন। কারা একেবারেই খাবেন না? যাদের পেটে আলসার আছে বা ডাক্তার বিশেষভাবে অম্লীয় খাবার না খেতে বলেছেন, তারা এই পদ্ধতি এড়িয়ে চলুন। আবার যাদের কিডনির গুরুতর সমস্যা আছে এবং ডাক্তার সাইট্রাস ফল নিষেধ করেছেন, তারাও সতর্ক থাকুন। তবে এমন মানুষের সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষই নিরাপদে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। রাতের সম্পূর্ণ রুটিন, শুধু লেবু খেলেই হবে না, আপনার পুরো রাতের রুটিনই গুরুত্বপূর্ণ। সন্ধ্যায় লেবু পানি পান করলে তা হাইড্রেশন সমর্থন করে এবং ঘুমের গুণমান উন্নত করতে সহায়তা করে। তাই আমি আপনাদের একটা সম্পূর্ণ রুটিন দিচ্ছি। ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল, টিভি, কম্পিউটার সব বন্ধ করুন। উজ্জ্বল আলো কমিয়ে দিন। হালকা আলোতে বসুন। ঘুমানোর 45 মিনিট আগে 2 মিনিট গভীর শ্বাস নিন। নাক দিয়ে শ্বাস নিন, মুখ দিয়ে ছাড়ুন। এটি মস্তিষ্ককে শান্ত করে। ঘুমানোর 30 থেকে 40 মিনিট আগে লেবু পানি বানিয়ে ধীরে ধীরে পান করুন। ঘুমানোর 15 মিনিট আগে বিছানায় শুয়ে পড়ুন। চোখ বন্ধ করুন, শুধু আপনার শ্বাসের দিকে মনোযোগ দিন। এই রুটিন মেনে চললে আপনার মস্তিষ্ক বুঝে যাবে যে এখন ঘুমের সময়। স্নায়ু শিথিল হবে, মূত্রাশয় শান্ত থাকবে এবং ঘুম হবে গভীর ও নিরবিচ্ছিন্ন। প্রয়োজনীয় সতর্কবার্তা এবং কিভাবে আপনি এই অভ্যাস দীর্ঘমেয়াদী ধরে রাখবেন এবং কিছু অতিরিক্ত টিপস যা আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি এই ভিডিওর চূড়ান্ত অংশে। এতক্ষণ যা শিখলাম সেটার একটা সুন্দর সারসংক্ষেপ করি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই, যাতে আপনি এই অভ্যাসটি দীর্ঘমেয়াদী ধরে রাখতে পারেন। আমরা জানলাম যে রাতে বারবার প্রস্রাব হওয়া শুধু একটা সাধারণ সমস্যা নয়, এটি আপনার পুরো স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। ঘুম ভাঙে, শরীর ক্লান্ত হয়, মন খারাপ থাকে, এমনকি হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একটা সাধারণ লেবু যেটা আমাদের রান্নাঘরেই আছে, সেটিই এই সমস্যার সমাধান করতে পারে। বৈজ্ঞানিক গবেষণা আমাদের দেখিয়েছে যে লেবু পানি হাইড্রেশন বাড়ায়, ভিটামিন সি সরবরাহ করে এবং দীর্ঘমেয়াদে সুস্থতা বজায় রাখে। শুধু তাই নয়, লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে এবং হজমে সহায়তা করে। আর যখন আপনি এই লেবু পানি রাতে সঠিক সময় খান, তখন এটি আপনার স্নায়ুকে শান্ত করে, মস্তিষ্ককে শিথিল করে এবং মূত্রাশয়ের অতিরিক্ত সংবেদনশীলতা কমায়। দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে? আপনি যদি এই পদ্ধতি নিয়মিত অনুসরণ করেন, তাহলে প্রথম সপ্তাহেই আপনি অনুভব করবেন যে রাতে প্রস্রাবের চাপ কমছে। দ্বিতীয় সপ্তাহে ঘুম আরও গভীর হবে। তৃতীয় সপ্তাহে সকালে উঠে আপনি নিজেকে সতেজ অনুভব করবেন। 1 মাস পর আপনার পুরো রাতের রুটিনই বদলে যাবে। দীর্ঘমেয়াদী প্রতিদিন লেবু পানি পান করলে শক্তির মাত্রা বাড়ে, চেহারায় উজ্জ্বলতা আসে এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতি হয়। গবেষণা বলছে প্রতিদিন লেবু পানি খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি পায়, যা কোষের ক্ষতি রোধ করে। আর লেবু পানিতে থাকা পটাশিয়াম মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র
তন্ত্রের পুষ্টি সরবরাহ করে। এর মানে হলো লেবু শুধু রাতের ঘুম ভালো করে না, বরং আপনার সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে। কিছু অতিরিক্ত টিপস যা আপনার কাজে লাগবে। প্রথমত, সব সময় তাজা লেবু ব্যবহার করুন, বোতলজাত লেবুর রস নয়, কারণ বোতলজাত লেবুতে সংরক্ষণকারী থাকে। দ্বিতীয়ত, 8 থেকে 12 আউন্স হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন। তৃতীয়ত, আপনি যদি দাঁতের সুরক্ষা নিয়ে চিন্তিত থাকেন তাহলে স্ট্র ব্যবহার করুন এবং পান করার পর কুলি করুন। সব শেষে, খুব গরম পানি পছন্দ করলে তা এড়িয়ে চলুন। হালকা গরম পানি সব সময়ের জন্যই উত্তম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণত প্রতিদিন 1 থেকে 2 গ্লাস লেবু পানি পান করা নিরাপদ, কিন্তু যদি আপনার অ্যাসিড রিফ্লাক্স বা পেটের আলসারের সমস্যা থাকে তাহলে সতর্ক থাকুন। অতিরিক্ত লেবু পেটের জ্বালা বাড়াতে পারে এবং দাঁতের এনামেল ক্ষয় করতে পারে। কিভাবে এই অভ্যাস ধরে রাখবেন? শুরুতেই খুব বেশি প্রত্যাশা রাখবেন না। প্রথম সপ্তাহে হয়তো তেমন কিছু মনে হবে না, কিন্তু ধৈর্য ধরুন, শরীরকে সময় দিন। এটা কোনো ম্যাজিক পিল নয়, এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। প্রথম সপ্তাহে হজম উন্নত হয়, দ্বিতীয় সপ্তাহে শক্তি বাড়ে এবং তৃতীয় সপ্তাহ থেকে ঘুমের মান উল্লেখযোগ্যভাবে ভালো হয়। আপনার পরিবারের অন্যদেরও বলুন এই পদ্ধতি সম্পর্কে। বয়স্ক বাবা মা, দাদা দাদি যারা রাতে ঘুমের সমস্যায় ভুগছেন তাদেরকে এই ভিডিও দেখান, কারণ এই সহজ পদ্ধতি তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। একটা বাস্তব গল্প দিয়ে শেষ করি। আমার এক প্রতিবেশী ছিলেন, বয়স 68 বছর। তিনি প্রতি রাতে 4-5 বার উঠতেন, দিনভর ক্লান্ত থাকতেন। আমি তাকে এই লেবু পদ্ধতি বললাম। প্রথমে তিনি বিশ্বাস করেননি, কিন্তু আমি তাকে বললাম শুধু 10 দিন ট্রাই করুন, যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ছেড়ে দেবেন। তিনি রাজি হলেন এবং 10 দিন পর তিনি আমার কাছে এসে বললেন, আমি গত 3 রাতে মাত্র একবার করেই উঠেছি। এত বছর পর এই প্রথম আমি ঘুমের শান্তি পেলাম। এটাই লেবুর শক্তি। এটা কোনো অলৌকিক কিছু নয়, এটা বিজ্ঞান। এটা প্রকৃতির দেওয়া একটা উপহার যা আমরা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের জীবন বদলে দিতে পারে। শেষ কথা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে একটা সাধারণ লেবু আপনার রাতের ঘুম এবং প্রস্রাবের সমস্যা সমাধান করতে পারে। আমরা জানলাম সঠিক সময়, সঠিক পরিমাণ এবং সঠিক পদ্ধতি। মনে রাখবেন, স্বাস্থ্য হলো একটা যাত্রা, গন্তব্য নয়। ছোট ছোট পরিবর্তনই বড় ফলাফল আনে। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আর কমেন্ট সেকশনে জানান আপনি কি এই পদ্ধতি চেষ্টা করবেন এবং যদি করে থাকেন তাহলে কি ফলাফল পেয়েছেন। আল্লাহ হাফিজ। সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রতি রাতে গভীর ঘুমের মাধ্যমে নতুন দিনের জন্য নিজেকে প্রস্তুত করুন।